তো বন্ধুরা, বহু চ্যানেল হবে না 2024 সালে মনিটাইজেশন। কি ভুল হলে আপনাদের চ্যানেল মনিটাইজেশন হবে না সব আজকের ভিডিওতে বলবো। আগেও আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তো সেই ভিডিওতে যা বলেছি এই ভিডিওতে আরো বিস্তারিত আমি বলবো। বন্ধুরা, একটা চ্যানেলের পিছনে যে কতটা পরিশ্রম করতে হয় সেটা আমার মতো ইউটিউবার, তোমাদের মতো ইউটিউবাররা সবাই জানে। আপনি ধরুন সব ইউটিউবের যত শর্ত আছে সব পূরণ করেছেন, সাবস্ক্রাইবার পূরণ করেছেন, ভিউজ পূরণ করেছেন, ওয়াচ টাইমও পূরণ করেছেন, কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন হলো না। তখন তো আপনি তখন কী করবেন? আপনার তখন কতটা কষ্ট হবে সেটা ধরে রাখা যায় না, কতটা কষ্টের সেটা কিন্তু বোঝা যায় না। তো আমি যেই কারণের জন্য আপনাদের চ্যানেল মনিটাইজ হয় না, যেই কারণের জন্য মনিটাইজেশন রিজেক্টেড হয় সব আজকে বলবো। তো আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। একটু যদি কোথাও বুঝতে অসুবিধা আমাকে কমেন্ট অবশ্যই করবে। আর যদি আজকের ভিডিওটা একটু স্কিপ করে কিছু বুঝতে পারবে না, পরে কিন্তু মনিটাইজেশনের জন্য প্রবলেম হবে। তো আমি যেটা বলছিলাম যে মনিটাইজেশনের জন্য কি রুলস দেয় সেই সব রুলস আজকে আমি বলবো। তার আগে একটা অনুরোধ, আমার বেঙ্গলি টেক প্রতি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দাও, আর লাইক তো অবশ্যই করবে। লাইক করলে এরকম ভিডিও বানাতে মোটিভেট হয়, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো চলো বন্ধুরা, এবার আমি বলছি সেই রুলসগুলো কি। তো সেই রুলসগুলো দেখার জন্য তোমরাও সেটা দেখতে পারবে। তোমরা কি করবে, ইউটিউব ক্লিক করবে, সার্চ করবে, সার্চ করার পর সবার প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটা খুলবে, তারপরে এরকম একটা ওপেন হয়ে যাবে। এরকম একটা ওপেন হওয়ার পর তুমি এখানে অনেক দেখতে পারবে, অনেক কিছু দেখতে পারবে, কিন্তু এখানে এসব কিচ্ছু পাওয়ার দরকার নেই। এখানে তোমরা স্ক্রোল করে নিচে চলে যাবে। স্ক্রোল করে নিচে যাওয়ার পর হোয়াট উই চেক ওয়েন উই রিভিউ ইউর চ্যানেল। ইউটিউব বলছে যে আমরা কি চেক করি যখন আমরা একটা চ্যানেল রিভিউতে নিই মনিটাইজেশনের জন্য। মনিটাইজেশন করবে কি করবে না, ইউটিউব কি চেক করে, কিসের উপরে ভিত্তি করে ইউটিউব বলে যে মনিটাইজেশন হবে না কি হবে না। তো এখানে অনেক কিছু লেখা রয়েছে, এগুলো কিচ্ছু পড়ার দরকার নেই। এখানে দেখো কিছু পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলো দিয়ে আমি তোমাকে বুঝিয়ে দিই। মেইন থিম, তোমার চ্যানেল আর কি মেন থিমটা কি, মেন কন্টেন্টটা কি, তুমি কি টপিকের উপরে ভিডিও বানাচ্ছ, তুমি কি মিক্স কন্টেন্ট বানাচ্ছ না এমনি একই নিচের উপরে কাজ করে যাচ্ছ, সেটাই ইউটিউব চেক করবে। তুমি ধরো আজকে কুকিং ভিডিও ছাড়লে, কালকে গেমিং ভিডিও ছাড়লে, এরকম যদি করো তাহলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজেশন হবে না। এটা শীঘ্রই ঠিক করো। একটা উপরে ভিডিও বানাও, একটা নিচের উপরে ভিডিও বানাও। আমি যেমন বানাচ্ছি, আমরা এই টেকনিক্যাল চ্যানেলে চাইলেও কিন্তু আমি ব্লগিং ভিডিও দিতে পারি, আর অনেক ভিডিও দিতে পারি, কিন্তু আমি সেটা করি না, কারণ আমি আমার চ্যানেল নিজে হাতে ধরে বাঁশ মারতে চাই না। তো তোমরাও এটা করো না। মোস্ট ভিউডেড ভিডিওস, মানে তোমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিডিওতে ভিউজ কোন ভিডিওতে এসেছে, মানে সেই ভিডিওতে ভিউজগুলো তুমি কি করে এনেছো, কোনো অসৎ পথে টাকা দিয়ে কিনে এনেছো না আর কি পাবলিকাল তোমার অডিয়েন্স তোমাকে দেখেছে, অডিয়েন্স দেখে তোমার ভিউজ তুলেছে, তোমার ওয়াচ টাইম তুলেছে, তোমার সাবস্ক্রাইবার বাড়িয়েছে। তো সেটাই ইউটিউব চেক করে। অনেকে আছে না যে কিনে আনে, সেটা যদি তোমরা কিনে আনো ইউটিউবের কাছে কিন্তু তোমরা গিয়ে ধরা পড়ে যাবে। ইউটিউব সব বুঝে যায়। সেগুলো যদি তুমি ধরো অনেকের কাছে যাবে, এরকম আজকাল ইন্টারনেটে অনেকেই আছে যে আমাকে এত টাকা দাও এত ভিউজ দেবো, তো এরকম অনেকেই আছে, তাদের নাম আমি বলবো না। তো যারা করো না তারা এরকম এসব ফাঁদে পা দিও না, তাহলে কিন্তু তোমাদেরই পরে ভবিষ্যতে খারাপ ক্ষতি হবে, তোমার চ্যানেলটা মনিটাইজেশন হবে না। ধরো ভিউজ কিনে আনলো, কিনে আনার পর মনিটাইজেশন হয়ে গেল, হয়ে যাওয়ার পর কিন্তু ওই মনিটাইজেশন বেশি দিনের জন্য না, ঠিক আছে, মানলাম মনিটাইজেশন হয়ে গেল, তারপর কি হবে? তারপর তোমার কি অডিয়েন্স দেখবে? তুমি তো টাকা দিয়ে অডিয়েন্সগুলো দেখিয়েছো, তারপর কি অডিয়েন্স আর দেখবে? অডিয়েন্স আর থাকবে না। তো তার জন্য তোমরা আর কি ভিউজ কিনে এনো না, নিজের পাবলিকালি ভিউজ বানাও। ভিউজ কিনে আনা একদমই নিউয়েস্ট ভিডিওস, মানে তুমি তোমার চ্যানেলে এক সপ্তাহের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করেছো সেই ভিডিওগুলো কেমন, একই নিচের উপরে আছে, তারপর একই ক্যাটাগরির উপরে আছে না কি, তুমি আর কি সেই ভিডিওগুলো চেক করবে যে তোমার ওই ভিডিওতে কোনো প্রবলেম নেই তো। আর দেখবে তোমার সবচেয়ে বেশি ওয়াচ টাইম কোন ভিডিওতে এসেছে, সেই ভিডিওটাও চেক করবে, সেটা তুমি কি করে এত ওয়াচ টাইম এসেছে। তারপরে কি আছে, বিগেস্ট প্রফেশন অফ ওয়াচ টাইম, মানে আর কি আমি যেটা বলছিলাম এক্ষুনি, মানে আর কি সবচেয়ে তোমার ইউটিউব চ্যানেলে সবচেয়ে বেশি ওয়াচ টাইম কোন ভিডিও থেকে এসেছে। হঠাৎ করে এত বেশি ওয়াচ টাইম আসলো, এরকম ইউটিউব মনে করতেই পারে। তো তখন ইউটিউব চ্যানেলটা রিভিউতে পাঠাবে যে হ্যাঁ হঠাৎ করে আসলো, এটা কিসের জন্য, কোথা থেকে কিনে আনা হয়েছে ওয়াচ টাইম, না নিজে দেখে করা হয়েছে, জিমেল চেঞ্জ করে কি করে করা হয়েছে। তোমার যদি পাবলিকাল হয় তোমার কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি যদি কিনে আনো তাহলে কিন্তু অসম্ভব, তোমার চ্যানেল কোনোদিনই মনিটাইজেশন করবে না। তারপরে ভিডিও মিটা ডেট ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশন। মানে কি, মানে তোমার যে ভিডিওটা তুমি আপলোড করছো তার সাথে তোমার টাইটেলের মিল আছে কিনা, ডেসক্রিপশনের মিল আছে কিনা, থাম্বনেলের মিল আছে কিনা, তিনটেরই মিল থাকতে হবে। তুমি একটা ডেসক্রিপশনে দিলে একটা,
আর ভিডিও তো দেখাচ্ছ আরেকটা, ধরো তুমি দিলে রান্নার ভিডিও, তো তুমি দেখাচ্ছ কি গেমিং ভিডিও, কি করে হবে? এরকম ক্লিকবেট, থোড়া ক্লিকবেট করাই যায়, কিছুটা কি ক্লিকবেট করা যায়, কিন্তু একদম নিজ পাল্টানো যায় না। আমার ভিডিওগুলো তোমরা চেক করে এসেছো, থাম্বনেলে যা আছে, টাইটেলে যা আছে, ভিডিওতেও তাই আছে, তোমরা ঠিক করে বুঝে দেখবে। তো তারপরে কি দেখবে, লাস্ট যেটা চ্যানেলস অ্যাবাউট সেকশন, মানে তোমার চ্যানেলের সেকশনটা কি, মানে তোমার চ্যানেলটা কি কোন ক্যাটাগরির উপরে করা হয়েছে, সেই ক্যাটাগরিটা প্রথম থেকেই কি করা হয়েছিল না আগে তুমি অন্য ভিডিও ছাড়তে। যদি তুমি আগে অন্য ভিডিও ছেড়ে থাকো তাহলে সেটাই কোনো প্রবলেম হবে না, কিন্তু তুমি যদি নতুন ভিডিও বারবার চেঞ্জ করো, মিক্স কন্টেন্ট করে ফেলো, তাহলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজেশন হবে না। তো আমি যেই 5টা কারণ বললাম, এই 5টা যদি তোমরা ঠিকঠাক থাকে, মানে আর কি এগুলো যদি তোমরা মেনটেন করো, ইউটিউব এই 5টা জিনিস চেক করে মনিটাইজেশনের সময়, তো এই 5টা জিনিস তোমাদের যদি ঠিক থাকে তাহলে তোমাদের চ্যানেল 100% মনিটাইজেশন হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তোকে বাই গাইজ।